28 অক্টোবর মাত্র 2 ঘন্টার ব্যবধানে 20 থেকে 30 লক্ষ লোককে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হলো। এবং 28 অক্টোবরের পরে বিরোধী কোনো নেতা কর্মীদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। এবং 28 অক্টোবরের পরে 2 মাসের ভিতর 20,000 নেতা কর্মীকে জেলে পুরে রাখা হয়েছে। এবং 28 অক্টোবরের পরে অনেক ফরমায়েশি জাজমেন্টের মাধ্যমে 2 থেকে 5 বছরের 1700 বিএনপির নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে। ভালোবাসা, যুদ্ধ এবং রাজনীতি এটি কিন্তু সবসময় কিন্তু নিয়ম কৌশল আইন মেনে চলে না। তাহলে যদি মায়ানমারের সেনা কর্তৃপক্ষের সাথে কথা বলে আমার যদি রোহিঙ্গার সমাধান হয়, তাহলে সেটি তো আমার সার্বভৌমত্ব রক্ষা হবে। আপনি ভারত অসন্তুষ্ট হবে, এই কারণে আপনি মায়ানমারের সাথে কথা বলবেন না, আপনি আমেরিকা অসন্তুষ্ট হবে কথা বলবেন না। তার মানে এই যে সেনাপ্রধানের যে বক্তব্য, এই বক্তব্য কি উনার বক্তব্য, নাকি উনাকে যা বলতে বলা হয়েছে সেটাই ওই যে বলা হচ্ছে? এই অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা কন্টিনিউ করতে সহায়তা করেছে। সেখানে নাম আছে সেনাপ্রধান, পুলিশ প্রধান, চিফ জাস্টিস, চিফ ইলেকশন কমিশনার, 4 জন ইলেকশন কমিশনার, ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি, আইন সচিব, পররাষ্ট্র সচিব, এইভাবে 26 জন কুশীলবের নাম আছে। যে সমস্ত দর্শক শ্রোতাদের যে প্রশ্নগুলো আপনি শুনলেন, এবং প্রশ্নগুলো কিন্তু বাস্তবসম্মত, এবং তাদের ভিতর যে ক্ষোভ ক্ষোভ দেখে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সরকারের উপরে যে অনাস্থা, এটা একটা প্রকাশ পায়। কিন্তু কথাটা হচ্ছে যে আমি সবার কথা আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এখানে আমাদের গোবিন্দ প্রামাণিক এবং আনোয়ারুল ইসলাম যদি থাকতেন, তাহলে হয়তো ওনারা এই বিষয়গুলো কিভাবে জবাব দিতেন সেটা হয়তো আমিও শুনতে পেতাম। তবে আমার যেটা প্রশ্ন, কেউ যদি হাসিনা আক্তার কেউ যদি না ঘুমিয়ে ঘুমানোর ভান করে, তাহলে কিন্তু তাকে জেগে তোলা কিন্তু কঠিন। কিন্তু কেউ যদি আক্ষরিক অর্থে ঘুমায় এবং তাকে যদি ঘুম থেকে ডাকেন, তাহলে সে কিন্তু ঘুম থেকে উঠবে, কারণ সে তো ঘুমিয়ে আছে। কিন্তু কেউ 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 ঘুমানোর ওই ভান করে, মানে সে ঘুমাচ্ছে না কিন্তু ঘুমানোর ভান করছে, তাকে আপনি ঘুম থেকে জাগাতে পারবেন না। এখন যে সমস্ত দর্শক শ্রোতারা প্রশ্ন করলেন, অনেকে প্রশ্ন করেছেন, সবার প্রশ্নের জবাব দিতে গেলে অনেক সময় লাগবে, বাট আমি দু একজনের কথা একটু রেসপন্ড করি। আমাদের যে তৃতীয় দর্শক জাহাঙ্গীর আলম, উনি বলেছেন যে হিন্দুরা হত্যা করেছে 2 জন মুসলিমকে। আমি উনাকে প্লাস সকল দর্শক শ্রোতাদেরকে একটু অবহিত করতে চাই যে আপনারা হিন্দু মুসলিম এখানে বিভাজন করছেন কেন? এখন তো তদন্তই তো শেষ হয় না। এটা যে সত্যি সত্যি যে হিন্দুরা হত্যা করেছে, এটা আপনি নিশ্চিত হচ্ছেন কিভাবে? কারণ এটি যে ঘটনার যে প্রেক্ষাপট, এটা যে সার্কমস্টেন্সিয়াল যে এভিডেন্স, এবং তাদেরকে যেভাবে হাত বেঁধে, পিছনে হাত বেঁধে রাখা হয়েছে, যেখানে 92% একটা মুসলিম অধ্যুষিত দেশ, যেখানে 8% হলো সব ধর্ম মিলায়, তার মানে 5 থেকে 6% হলো হিন্দু সম্প্রদায়। সেক্ষেত্রে 5 থেকে 6% সম্প্রদায়ের লোক এইভাবে ওই যে মুসলমান জনগোষ্ঠীকে অভিযুক্ত হোক, তাদেরকে এইভাবে হাত বেঁধে আটক করবে এবং তাদেরকে এইভাবে গুরুতর আহত করবে, যেটা আমরা দর্শক শ্রোতাদের কাছ থেকে জানলাম যে 3 জন মারা গিয়েছে এবং আরো 6 জন গুরুতর জখম প্রাপ্ত। জি, তাহলে এই ক্ষেত্রে যে আপনি যে বলছেন যে হিন্দুরা হত্যা করেছে, এটা আমার মনে হয় বক্তব্যটা সঠিক নয়। কারণ আমাদের বিডিআর এর যে ইনসিডেন্টটা হয়েছিল, 57 জন সেনা কর্মকর্তা সহ 76 জন কিন্তু মারা গিয়েছিল। অ্যাপারেন্টলি কিন্তু আমরা বলছি বা বলার চেষ্টা করছি যে বিডিআর এর যারা বিদ্রোহী সৈনিক ছিল তারা হত্যা করেছে, কিন্তু এটি কিন্তু খালি চোখে হয়তো এরকম মনে হচ্ছে। কিন্তু আপনি যদি পর্দার আড়ালে যান, আপনি যদি ভিতরে যান, তাহলে হয়তো এখানে যদি প্রকৃত ইনভেস্টিগেশন হতো বা প্রকৃত ইনভেস্টিগেশন যদি হয়, তাহলে হয়তো পর্দার আড়ালে আমরা হয়তো অন্য কিছু দেখতে পাবো। আর আরেকজন যে দর্শক শ্রোতা যে প্রশ্ন করেছেন, ইশতিয়াক যেটা প্রশ্ন করেছে, 237 রাউন্ড ওখানে গুলি করা হয়েছে, এটা সত্য। এটা আমিও দেখেছি পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে। 237 রাউন্ড শর্টগানের গুলি করা হয়েছে, এবং সে বলল যে 28 অক্টোবর মাত্র 2 ঘন্টার ব্যবধানে 20 থেকে 30 লক্ষ লোককে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হলো। এবং 28 অক্টোবরের পরে বিরোধী কোনো নেতা কর্মীদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। এবং 28 অক্টোবরের পরে 2 মাসের ভিতর 20,000 নেতা কর্মীকে জেলে পুরে রাখা হয়েছে। এবং 28 অক্টোবরের পরে অনেক ফরমায়েশি জাজমেন্টের মাধ্যমে 2 থেকে 5 বছরের 1700 বিএনপির নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে। তাহলে আমাদের যে আদালত বা পুলিশের যে সক্ষমতা যে নাই,
এটি সঠিক নয়। কিন্তু কথা হচ্ছে যে আদালত এবং পুলিশকে তো কাজ করতে দেওয়া হচ্ছে কিনা, বা যিনি রাজা বা রাজার আসনে যিনি অধিষ্ঠিত আছে তিনি তাদেরকে কাজ করতে দিচ্ছে কিনা সেটা আপনাকে একটু বিবেচনায় রাখতে হবে। আর আরেকটা যেটা, উনি যে কথাগুলো ওই যে বললেন যে যারা মারা গিয়েছে তাদের আত্মীয় স্বজন ওই যে মানববন্ধন করতে চেয়েছে, তাদেরকে মানববন্ধন করতে দেওয়া হয় না। এবং উনি আবার এই কথাটাও ওই যে বলেছে তাদের ছবি বা ভিডিও উঠাতে দেওয়া হয় না। তা আমি আপনাকে একটু আশ্বস্ত করছি, অ্যাজ এন ইনভেস্টিগেশন ভিডিও এবং ছবি আপনি পাবেন। কারণ যারা ভিডিও ছবি আপনাকে উঠাতে দেয় নাই, ওরাই দেখবেন আপনার 2, 4, 5 দিন পরে ভিডিও ছবি আপনার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে, পত্রপত্রিকায় ছেড়ে দিবে। কারণ যেখানে ছবি এবং ভিডিও আপনাকে উঠাতে দেয় নাই, কারণ যিনি প্রযোজক, যিনি পরিচালককে বলেছে কিভাবে অভিনয়টা করতে হবে, এইখানে হয়তো প্রযোজকের পক্ষ থেকে পরিচালককে ওইভাবে ডাইরেকশন দেওয়া নাই। আপাতত হয়তো ডাইরেকশন দেওয়া আছে ছবি বা ভিডিও আপাতত কেউ নিতে পারবে না, তোমরা নিয়ে রাখো, সময় মতো যখন তোমাকে বলা হবে, ডাইরেক্টরকে যখন বলবে, পরিচালককে যখন বলবে, তখন আপনি ছবি ভিডিও সময় মতো পেয়ে যাবেন। দিয়ে আপনাদেরকে কিভাবে উস্কানি দেওয়া লাগে সেই উস্কানি আপনাদেরকে সময় মতো দিয়ে দিবে। এটি যদি স্বাভাবিক ঘটনা হতো, এটি যদি হিন্দু মুসলিমের দাঙ্গা যদি হতো, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সত্যি সত্যি কিন্তু দাঙ্গা বেঁধে যেত। আপাতত দাঙ্গা বাঁধতে দেওয়া হচ্ছে না কেন? এগুলো তো কন্ট্রোল ভাবে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, পরিচালকের মাধ্যমে কন্ট্রোল ভাবে ঘটনা ঘটানো হচ্ছে। এখন সিনেমার যে নায়ক বা নায়িকাকে যখন কাঁদতে বলা হয় তখন তো সে কাঁদবে, আদারওয়াইজ তো নায়িকা তো এমনি এমনি কাঁদবে না। হাসিনা আক্তার, নায়িকাকে যদি কাঁদতে বলা হয় তাহলে তো সে কাঁদবে, আর নায়ককে যদি হাসতে বলা হয় তাহলে সে হাসবে। আর আরেকজন যে দর্শক আবু দাউদ, উনি যেটা প্রশ্ন করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী বা আদালত রাখার কি কোনো যৌক্তিকতা আছে কিনা, সেনাবাহিনী রাখার কোনো যৌক্তিকতা আছে কিনা। তা আদালত, আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী এটি 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 রাখার যৌক্তিকতা আছে কিনা সেটি হয়তো জনগণ এটা সিদ্ধান্ত নিবে। বাট আমি একজন আইনজ্ঞ এবং আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে, আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে আমি বলতে চাই এটি তো অবশ্যই থাকতে হবে। কারণ এটা যদি আপনি না থাকেন তাহলে যে আমরা যে একটু কথা বলছি, আমরা যে ঘোরাফেরা করছি, তাহলে তো আপনি ধূলিসাৎ হয়ে যাবেন, আপনি তো ধূলিসাৎ হয়ে যাবেন। এখন সমস্যা হচ্ছে যে প্রবাদে বলা হচ্ছে যে আপনার পাপীকে নয় পাপকে ঘৃণা করো, পাপীকে নয় পাপকে ঘৃণা করো। আপনি পুলিশ আদালত সেনাবাহিনীকে ঘৃণা করে কোনো লাভ নাই, কিন্তু পুলিশ আদালত সেনাবাহিনীকে যারা পরিচালনা করছে আপনার তাকে ঘৃণা করতে হবে, তাকে প্রত্যাখ্যান করতে হবে, তাকে বাধ্য করতে হবে। এই যেভাবে তারা ক্ষমতা কন্টিনিউ করছে তাদেরকে বাধ্য করতে হবে ক্ষমতা থেকে নামানোর জন্য। সো আপনি পাপীকে ঘৃণা করে লাভ নাই, আপনাকে পাপকে ঘৃণা করতে হবে। আপনাকে পুলিশকে ঘৃণা করে লাভ নাই, আদালতকে ঘৃণা করে লাভ নাই, সেনাবাহিনীকে ঘৃণা করে লাভ নাই। আপনি সেনাবাহিনী প্রধান যে বক্তব্য দেয়, এই বক্তব্য কি উনার কোনো বক্তব্য, নাকি উনাকে যে বক্তব্য দিতে বলা হয় সেই বক্তব্য দেয়? পুলিশের আইজিকে যে বক্তব্য দিতে বলা হয় এটা কি আইজি সাহেবের বক্তব্য? এই যে আপনার দেখেন, এই যে গত 2 দিন না 3 দিন আগে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে, যেখানে উনাকে বলা হয়েছিল, এবং ওই আলোচনার বিষয়বস্তু ছিল মায়ানমারের সেনা কর্তৃপক্ষ বা সেনা সরকারের সাথে আলোচনার মাধ্যমে আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান করা যায় কিনা। এটি ছিল মূলত একটা আলোচনার ওই বিষয়বস্তু। উনি কি বলেছেন? উনি বলেছেন এক পক্ষকে সন্তুষ্ট করতে চাই আমি, আরেক পক্ষের বিরাগ বচন হতে চাই না। এই বক্তব্য দিয়ে উনি কি বোঝাতে চেয়েছেন? এই বক্তব্য দিয়ে কি উনি বোঝাতে চেয়েছেন যে মায়ানমারের সেনা কর্তৃপক্ষের সাথে আমরা সম্পর্ক করলে আমেরিকা অসন্তুষ্ট হবে, ভারত অসন্তুষ্ট হবে? তাহলে আপনি যে এই বক্তব্যটা দিয়েছেন এটি কি আমার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে কথা বললেন, নাকি আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনি কথা বললেন? আপনাকে যেটা বলা হয়, প্রবাদে বলা হয় যে ভালোবাসা, যুদ্ধ এবং রাজনীতি এটি কিন্তু সব সময় কিন্তু নিয়ম কৌশল আইন মেনে চলে না। তাহলে যদি মায়ানমারের সেনা কর্তৃপক্ষের সাথে কথা বলে আমার যদি রোহিঙ্গার সমাধান হয়, তাহলে সেটি তো আমার সার্বভৌমত্ব রক্ষা হবে। আপনি ভারত অসন্তুষ্ট হবে এই কারণে আপনি মায়ানমারের সাথে কথা বলবেন না, আপনি আমেরিকা অসন্তুষ্ট হবে কথা বলবেন না। তার মানে এই যে সেনাপ্রধানের যে বক্তব্য, এই বক্তব্য কি উনার বক্তব্য, নাকি উনাকে যা বলতে বলা হয়েছে সেটাই ওই যে বলা হচ্ছে?
আপনি সেনাপ্রধান যদি এই বক্তব্য দিয়ে থাকে, এটা দিয়ে আপনি টোটাল সেনাবাহিনীকে দোষারোপ করতে পারেন না। আমি আপনি পুলিশের আইজিপি বা পুলিশের ডিএমপি কমিশনার হারুন যে বক্তব্য দেয়, এটা দিয়ে আপনি টোটাল বাংলাদেশ পুলিশকে অবহেলা করতে পারেন না, অবজ্ঞা করতে পারেন না। এটি এটি সেনাবাহিনী পুলিশ, আপনি আদালতের প্রধান বিচারপতি বা আদালতের যে বেঞ্চগণ, যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে সমস্ত রায়গুলো দেয়, যেগুলো জাজমেন্ট দেয়, যেখানে ফখরুলের মতো একজন ভদ্র রাজনীতিবিদ, তাকে আদালত যে অবজারভেশন দিয়েছিল তার জামিনের ক্ষেত্রে, সেখানে কমেন্টসে লিখেছিল আদালত, হাইকোর্টের আদালত কমেন্টসে লিখেছিল যে মির্জা ফখরুল গত 2 বছর ধরে যে আন্দোলন করছে এবং তার নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে, এটি প্রকারান্তরে বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলা হয়েছে এবং জাহান্নাম বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের যদি আদালত যদি এটা বক্তব্য দেয়, তাহলে ওই আদালতের 2 বিচারপতির সমস্যা, এটা টোটাল আদালতের সমস্যা না। আর আরেকটা যেটা হলো যে আরেকজন বক্তব্য যিনি কুড়িগ্রাম থেকে বলেছেন, উনি বলেছেন আসাম সীমান্তে আছে, এবং উনি যেটা বলেছেন যে উনি হিন্দুদের উগ্রতা দেখতে পাচ্ছেন। আমি যেটা মনে করি, আমি হিন্দু অধ্যুষিত এলাকার ছেলে, আমার বেড়ে ওঠা কিন্তু 90% হিন্দুদের সাথে কিন্তু হয়েছে, এখনো তাদের সাথে আমার যোগাযোগ আছে, আমি কিন্তু তাদের ভিতর উগ্রতা দেখি না। বরং যেটা ঘটনা ঘটছে সেটা নাটক মঞ্চস্থ করে সরকারে যারা আছে তারা একটা রাজনৈতিক ফায়দা নেবার চেষ্টা করছে। এবং আমি যেমনটি আমার আগের আলোচনায় বললাম, যেহেতু ভারতে নির্বাচন গত পরশুদিন থেকে শুরু হয়েছে, আমাদের সাথে 9টি রাজ্য আছে সরাসরি আমাদের সাথে জড়িত। তাহলে এইটা একটা হিন্দু মুসলিম কেওয়াস ক্রিয়েট করে তাদের নির্বাচনে ভোটার টানার এটি একটা কৌশল হলেও হতে পারে। আদারওয়াইজ এর আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত তদন্ত রিপোর্ট কিন্তু আমরা দেখি নাই, ইভেন পুলিশ রিপোর্ট আমরা দেখি নাই, চার্জশিটও আমরা দেখি নাই। কারণ আমাদের অ্যাডভোকেট মামুন সাহেব, যেহেতু উনি আইনাঙ্গনের লোক, আমাদের দ্রুত বিচার আইনে 7 দিনে কিন্তু মামলার পুলিশ রিপোর্ট দেওয়া যায়, চার্জশিট দেওয়া যায়, এবং দ্রুত বিচার আদালত ট্রাইব্যুনাল আছে যেখানে 60 দিনের ভিতর টোটাল তদন্ত শেষ করা যায়। আর ওই যে আমাদের আরেকজন দর্শক বললেন যে 15ই আগস্টের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আওয়ামী লীগের অন্য বিচার করে নাই, এই কথাটি উনার সত্য নয়। আওয়ামী লীগ বিচার করেছে খালেদা জিয়ার 2 কোটি টাকার ভুয়া মামলা বিচার করেছে, নিম্ন আদালতে 5 বছরের কনভিকশন, উচ্চ আদালতে যে এটা 10 বছরের কনভিকশন দিয়েছে। আওয়ামী লীগ 10টা অস্ত্র মামলার বিভিন্ন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। আওয়ামী লীগ গত 28শে অক্টোবরের পর থেকে 1700 নেতা কর্মীকে 2 থেকে 5 বছরের ভুয়া ফরমাইশি জাজমেন্ট দিয়ে তাদেরকে জেলে পুরে রেখেছে। তো তারা যে বিচার করতে পারে না, যে উনি যে কথাটা বললেন এই কথাটি সঠিক নয়। আওয়ামী লীগের যেটি বিচার করার দরকার সেটি তারা বিচার করে, আইদার তাদের পক্ষে অথবা বিরোধীদের বিপক্ষে। আর সর্বশেষ আরেকজন যে কথাটা বললেন যে অখণ্ড ভারতের যারা স্বপ্ন দেখছে, আমাদের বাংলাদেশে এরকম কোন কমিটি করা হয়েছে কিনা অখণ্ড ভারতের? যে আমি যিনি প্রশ্নটি করলেন তার উদ্দেশ্যে আমি বলছি, আমাদের এই যে অবৈধ প্রক্রিয়া বা অসাংবিধানিক প্রক্রিয়া, শেখ হাসিনাকে 2014, 2018, 2024 ক্ষমতায় রাখা হয়েছে, কন্টিনিউ করানো হচ্ছে। এখানে সোশ্যাল মিডিয়াতে এসেছে 26 জন কুশীলব এই অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা কন্টিনিউ করতে সহায়তা করেছে। সেখানে নাম আছে সেনাপ্রধান, পুলিশ প্রধান, চিফ জাস্টিস, চিফ ইলেকশন কমিশনার, 4 জন ইলেকশন কমিশনার, ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি, আইন সচিব, পররাষ্ট্র সচিব, এইভাবে 26 জন কুশীলবের নাম আছে। তো এই 26 জন কুশীলবের তো অলরেডি একটা কমিটি আছে, যারা বাংলাদেশকে অখণ্ড ভারতের সহায়তা করার জন্য দে আর অলরেডি ওয়ার্কিং অন ইট। হাসিনা আক্তার, আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে 2-4 দিন ধরে দেখেন, চিফ জাস্টিস আমেরিকায় যে ভাষায় দাওয়াত খেয়েছে তার সাথে অনেক উঠা বসা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তিনি আমেরিকার দণ্ডপ্রাপ্ত আসামি এবং 134টা তার বিরুদ্ধে মামলা আছে। তাহলে প্রধান বিচারপতি এই 26 জনেরও একজন। কিন্তু আমাদের কিন্তু এই যে আমেরিকা আমাদের যে স্যাংশন দেওয়ার কথা ছিল, আমি মনে করি জনগণের এই 26 জনকে আগে স্যাংশন দেওয়া উচিত, এবং এই 26 জনের পরিবার, তাদের ছেলে মেয়ে সবাইকে স্যাংশন দেওয়া উচিত, এবং 18 কোটি জনগণের বয়কট করা উচিত। আদারওয়াইজ আপনি যে কথাটা বললেন অখণ্ড ভারতের আমাদের কোনো কমিটি করা হয়েছে কিনা, কমিটি অলরেডি হয়ে গিয়েছে। এবং আমাদের তো অঘোষিত ভাবে আমাদের যারা সরকারি কর্মকর্তা, আমাদের যারা আদালতের বিচারক, সেনাবাহিনী, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের যারা কমান্ড লেভেলে আছে
তারা দেখবেন